চরিত্রটা করতে গিয়ে সেটা আমার কেরিয়ারে আমার সঙ্গে এত ইম্পর্টেন্টলি সেটা অ্যাটাচ হয়ে আছে। হয়তো অনেক সিনেমা লাইফে আমি করব, কিন্তু আলী সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে নিবে আমার কেরিয়ারে। আমি জানি না যখন মানে সিনেমাটা হিট হবে নাকি ফ্লপ হবে, মানুষ দেখবে কি দেখবে না, আমি এসব চিন্তা করে ইনফ্যাক্ট সিনেমাটা করতেও চাইও নেই। আমার কাছে সবসময় মনে হয়েছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বিয়ন্ড মাই লিমিট কিছু করতে চাই। সো আলী ইটসেলফ এমন একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল এবং গল্পটাই এত দুর্দান্ত একটা গল্প ছিল, আমার কাছে মনে হয়েছে আমি এটার একটা অংশ হতে চাই। তো সেই জায়গা থেকে আলী চরিত্রটা যখন করার সুযোগ পাই আমি, সো আই ডিড মাই 100%, যাতে মানুষ বিলিভ করে যে আমি আলী, এবং মানুষ যখন সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বের হবে ওরা যাতে খুবই দুর্দান্ত একটা ইম্প্যাক্ট নিয়ে বের হয়, খুব ভালো একটা ফিলিংস নিয়ে বের হয়। আমার 2 বছর লেগে গেল পোস্ট প্রোডাকশন শুটিং সব কিছু শেষ করতে। তো আলহামদুলিল্লাহ এখন রিলিজের পর্যায়ে, আগামীকাল রিলিজ। মানে আমার একটাই কথা থাকবে বা একটাই দর্শকের কাছে বলবো যে বাংলা সিনেমা তো আমরা দেখছি, সবাই দেখি, সবসময় দেখি। আমি সবসময় আমি চাইছি বা আমার একটা জন্ম আছে নিজস্ব, প্রত্যেকটা ডিরেক্টরেরই থাকে। আমি তো জীবনের গল্প বলতে পছন্দ করি, তো এই ট্রেন্ড আমি ধরে রাখতে চাই। এই ধরে রাখতে গেলে যেটা করতে হবে, সবাইকে হলে এসে আমার চলচ্চিত্রটি, আমার সিনেমাটা দেখতে হবে, আমাকে উৎসাহ দিতে হবে যেন আমি এই ধারারা বা এই ঝর্ণার গল্প নিয়ে আমি আগাতে পারি, মানুষের জীবনের গল্প বলতে পারি, মানুষের কত রকম টানাপোড়েন থাকে, এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি মানুষের সাথে সিনেমার মাধ্যমে। সিনেমা কিন্তু অনেক বড় মাধ্যম, শিক্ষণীয় জায়গা থেকে শুরু করে, হ্যাঁ, সিনেমাটা কিন্তু দেশের জাতির কথা বলে। আমি সবসময় বলি যে আসলে বাংলা সিনেমা জয় হোক, এবং সেটা কিন্তু শুরু হয়েছে অলরেডি। আমাদের কলিগরা সিনেমা করছেন, ভালো সাড়া ফেলছেন। এবার ঈদ, গত ঈদ, 2 ঈদে কিন্তু খুব ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে। তার মধ্যে থাকার একটা ইচ্ছে ছিল, থাকতে পারিনি, সব কিছু মিলিয়ে শেষ করতে পারিনি, শেষ করতে করতে লেট হয়ে গেল। এই গল্পটা যেহেতু ভাই বোন বেসড, আমার নিজেরও ভাইয়া আছে, ভাইয়া এখন আমার সাথে নেই, ভাইয়া হচ্ছে সুদূর অস্ট্রেলিয়ায়। তা আমি আবার এটা করতে গিয়ে আমি আবার আমার ভাইয়ার কথাও অনেক মনে পড়েছে, যেহেতু আমার এখানেও একটা বড় ভাই আছে, আসলে ইন রিয়েল লাইফেও আমার বড় ভাইয়া আছে। তো আমি এটা অনেক রিলেট করতে পেরেছি যে আসলে ভাই বোনের সম্পর্কটা কেমন হয়, ভাই বোনের সম্পর্কটা যে এত মধুর হয়, এত সুন্দর হয়, এটা আসলে আমার সচরাচর দেখা কোনো সিনেমায় বাংলাদেশে আমি দেখতে পারিনি। তো ওইরকম দিক দিয়ে দেখতে গেলে এই গল্পটা অনেক ডিফারেন্ট। আমি একটা অটিস্টিক ফাউন্ডেশনের সাথে ছিলাম দীর্ঘদিন ধরে। আমি একদিন ওখানে দাঁড়ানো, আমার কাজটা শেষ করে আমি বের হচ্ছি, বিপ্লব ভাইয়ের ফোন আসছে। ফোন আমাকে দিয়ে বলতেছে, আর ও আমাকে অনেক বছর পর আমাকে ফোন দিছে। বিপ্লব ভাই ফোন দিয়ে বলতেছে আমাকে একটা আমার এই মুভিটা তুই কি করবি, ক্যারেক্টার এটা, অ্যান্ড দিস আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা একটা বাক প্রতিবন্ধী নিয়ে কাহিনী এবং তোকে এটা নিয়ে ফাইট করতে হবে। অ্যান্ড আমি না আসলে খুব তখন থান্ডার্ড হয়ে গেছি, কারণ আমি একটা বাক প্রতিবন্ধী প্রতিষ্ঠানের জায়গায় দাঁড়িয়ে আছি এক কথায়। সেই জায়গা থেকে ভাইয়ার এরকম একটা ফোন, আমি কেন জানি ভাইয়াকে না করতে পারিনি। আমি কিন্তু পুরো স্টোরি শুনিনি, কিছু না। ভাই আমাকে বলতে তুই করবি কিনা, আমি লাইক আচ্ছা ঠিক আছে, আমাকে জাস্ট কিছুক্ষণ সময় দাও। আমি বাসায় গেলাম, ইরফানকে নক করলাম, ইরফান বলতেছে আমি তুমি কি এটাতে আছো বা কী কাহিনী কী, তো বললো এটা 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 এরকম, তুমি করো, আমার মনে হয় ভালো হবে। সো আমি সব কিছু মিলিয়ে আমি মনে করলাম যে আমার এটা করা উচিত। ঠিক অনেক ছোটোবেলা থেকে পলিন আপু বাবু ভাইয়ের মেয়ে হিসেবে, তো যখন মানে ওর এগেনস্টে ওর পোস্টার হিসেবে আমাকে বলা হলো, সম্পর্কেও হয় ভাগ্নি, তো ওর সাথে একটু রোম্যান্টিক যেই দৃশ্যগুলাই যেই কটাই আছে সেটা করতে গিয়ে একটু প্রবলেম তো ফেস করতে হয়েছে, বাট ওকে ফাইন, আই ডিড ইট ভেরি ওয়েল। আর আলী নিয়ে যেই বিষয়টা, এটা নিছক একটা ভাই বোনের ভালোবাসার গল্প, আবার আরেক দিকে একটা প্রতিবাদের গল্প।